আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে বিটগেটের ইভেন্টের 6 রাউন্ড, ওকে? তো এর আগে কিন্তু আপনারা আরও অনেকগুলো রাউন্ডে জয়েন করছেন, ৫ টা রাউন্ডে জয়েন করছেন। তো মোটামুটি সবাই কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইছেন। ঠিক আছে? তো এখানে সমস্যা হয়েছে কি নট এলিজিবল অ্যাকাউন্টে পেমেন্ট করে নাই। তো আপনারা কী করবেন নতুন একটা অ্যাকাউন্ট করে দিবেন। আমি হচ্ছে এখানে সাইন আপ লিঙ্ক দিয়ে দেবো। আপনারা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করবেন। নতুন একটা অ্যাকাউন্ট করার পরেও এখানে হচ্ছে আপনি যদি ট্রেড করেন এখান থেকে আপনি হচ্ছে 25% মানে আমার থেকে 25% ফি হচ্ছে আপনি ব্যাক পাবেন। ধরেন $20 দিলেন এখান থেকে $5 হচ্ছে আপনি ফি ব্যাক পাইতেছেন। ঠিক আছে? 25% আমার থেকে ব্যাক পাবেন। এখন কথা হচ্ছে কি আপনারা হচ্ছে একটা সিস্টেম করলে আপনার এখানে $2-3 মানে আপনার হচ্ছে ফি কম যাবে। ঠিক আছে? সেজন্যই হচ্ছে আজকে হচ্ছে ভিডিওটা বানানো। তো আপনি ফার্স্ট অফ অল হচ্ছে কি করবেন এই যে ইভেন্ট লিঙ্ক এই ইভেন্ট এই যে ইভেন্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ইভেন্ট লিঙ্ক অথবা হচ্ছে আপনি হচ্ছে এই ব্যানারে চলে আসবেন। ব্যানারে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রেড বিটিসি অন বিটগেট, হ্যাঁ? এই ব্যানারটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে জয়েন লেখা দেখতে পারবেন, এই জয়েনে ক্লিক করে দেবেন। ওকে? জয়েনে ক্লিক করার পরে আপনি হচ্ছে ইভেন্টে জয়েন করে নেবেন। ওকে? এখন হচ্ছে জয়েন করার পরে তারপর হচ্ছে আপনি এখানে ডিপোজিট দেখতে পাবেন। ডিপোজিট এখানে ক্লিক করে আপনি হচ্ছে $100 ডিপোজিট করবেন। এখন ধরেন আপনার ব্যালেন্সে আছে $100 কিন্তু এটা হচ্ছে বিটগেটে অলরেডি মানে আছে। ঠিক আছে? তো আপনি কি করবেন? এইখানে জয়েন করার আগে আপনার ব্যালেন্সটা বিটগেট থেকে যেকোনো এক্সচেঞ্জারে অথবা যেকোনো ওয়ালেটে উইথড্র করে নিয়ে নিবেন। উইথড্র করার পরে তারপরে হচ্ছে এই ইভেন্টে আসবেন, জয়েন করবেন। জয়েন করার পরে হচ্ছে এইখানে ডিপোজিটে ক্লিক করে $100 বিটগেটে ডিপোজিট করে দিবেন। তাহলে হচ্ছে কি আপনার ওই ফান্ড দিয়ে আপনি এখানে কাজটা করতে পারতেছেন। আর যদি আগে এখানে ইভেন্টে জয়েন করে ফেলান, তারপরে যদি $100 উইথড্র করে আবার যদি ডিপোজিট করেন তাহলে কোনো কাজ হবে না। ঠিক আছে? এখানে মাইনাস $100 চলে যাবে যদি উইথড্র করে ফেলান। তো যাই হোক ধরেন আপনি ডিপোজিট করে ফেলছেন। করে ফেলার পর আপনি কি করবেন? এই যে দেখেন এই যে আমার বিজিবি আছে কত $13 প্রায় $14 মতো বিজিবি আছে। এই যে ট্রেডে আসবেন, ট্রেডে আসার পরে মার্কেট থেকে বিজিবি বাই করবেন হচ্ছে $20 মতো। ওকে? বিজিবি থেকে এখান থেকে $20 মতো বাই করবেন। বাই করার পরে আপনার একটা সিস্টেম করতে হবে। এই যে উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, আমি একটু ভালোভাবে দেখাই। এই যে 3 ডট, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই ট্রেড করেন না কেন 20% আপনি মানে কম ফি যাবে। এই যে স্পট সেটিংয়ে যাবেন। স্পট সেটিংয়ে যাওয়ার পরে এই যে ইউজ বিজিবি টু অফ অফসেট ফিস, ঠিক আছে? এখানে দেখেন আপনার 20% ফি কিন্তু আপনার কম যাবে আপনি যদি বিজিবি ফি দেন। ঠিক আছে? তো বিজিবি ফি দেওয়ার জন্য কি অবশ্যই আপনাকে বিজিবি থাকতে হবে। এটা হচ্ছে অফ করা থাকবে, এটা হচ্ছে আপনি অন করে দিবেন। ঠিক আছে? এটা আপনার যেন অন থাকে। ওকে? এখন হচ্ছে বিজিবি এখান থেকে $20 মতো বাই করবেন। ঠিক আছে? $20 মতো বাই করার পরে আপনি কি করবেন? এখন আপনার ট্রেড আছে কোনটা? এখানে ট্রেড আছে হচ্ছে বিটিসির সাথে ট্রেড করতে হবে। এই যে এখানে ট্রেড আছে কোনটা দেখেন এই যে বিটিসির সাথে ট্রেড করতে হবে আর হচ্ছে আপনার বিজিবির সাথে ট্রেড করতে হবে। কথা বুঝতে পারছেন? তো এখন এই ট্রেড অপশনে ক্লিক দিয়ে আপনার হচ্ছে ট্রেড অপশনে চলে যাবে। যাই হোক ভাই এখান থেকে আপনি ট্রেডটা করবেন। যখন এখান থেকে ধরেন যে আমি এখানে $95 দিয়ে ট্রেড করতেছি না? তো আপনারা হিসাব করে ট্রেডটা করবেন যেন বেশি না ট্রেড করেন। যাক এই ট্রেডটা করলে আপনার ফিটা কাটবে হচ্ছে এই যে বিজিবি থেকে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই। আপনার হচ্ছে $10,000 ট্রেড ভলিউম করতে গেলে আপনার মোটামুটি কিন্তু $11 মতো ফি যায়। তাই না? আমরা কিন্তু এর আগে যারা ট্রেড করছি আমরা কিন্তু দেখছি যে এখানে টাস্ক কমপ্লিট করতে গেলে 10,000, 10,000, 20,000 করতে গেলে আমাদের $22 মতো ফি গেছে। তাই না? তো এখন আমার দেখেন এখানে যদি আমি ডিপোজিটে ক্লিক করি, একটু আগে আমি কত $117 ডিপোজিট করছি। তো দেখেন এখন আমার আছে কত? প্রায় $109 মতো আছে। ঠিক আছে? আমার কিন্তু $10,000 যেহেতু আমি ট্রেড ভলিউম করছি এখানে আমার ফি যাওয়ার কত কথা ছিল মানে $11 মতো কথা ছিল না? তো এখানে আমার ফি গেছে কত $8, $3 সেভ হয়েছে। তো আপনার $3 সেভ না আপনার কিন্তু $2 আপনার সেভ হবে, তাই না? তারপরে প্লাস হচ্ছে আপনি যদি এই কাজটা কমপ্লিট করেন ওইখান থেকে কিন্তু আমার থেকে কিন্তু $3 থেকে $4 আপনি পাবেন। কেন পাবেন? এখন একটু কম পাবেন কেন? কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আপনি যে 20% অলরেডি সেভ করে ফেলছেন। ঠিক আছে? তো আপনারা 25% মানে আপনার থেকে যেই ফিটা আমি পাবো 25% হচ্ছে আপনি ব্যাক পাবেন। ঠিক আছে? তো আপনার কিন্তু এখান থেকে $3 আমার এখান থেকে $4 মতো $60 মতো আপনি এই ইভেন্টে সেভ করতে পারতেছেন। ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখাই, ভিডিওটা একটু লং হবে আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে গত ইভেন্টে, ঠিক আছে? অ্যাভারেজ
ইনসেনটিভ মানে এখানে ইনসেনটিভ হচ্ছে কি বোঝায়, এইটা একটা, হ্যাঁ? ২ টা। তা একটা টিকেটের বিনিময়ে একটা টিকেটই মনে করবো আমরা, একটা টিকেটের বিনিময়ে আপনার হচ্ছে প্রায় $16 পাইছে। $16 ধরেন। তো ১৬, ১৬ $32 পাইছে। এখানে আপনার হচ্ছে ফি গেছে কত? $22 মতো ফি গেছে। তাই না? তা এখন আপনি যদি বিজিবি দিয়ে ট্রেড করেন এখানে কিন্তু দেখেন, এখানে বিজিবিতে এখানে আপনার $3 মতো সেভ হচ্ছে। এখানে এখানে বিজিবির সাথে ট্রেড করতে লাগতেছে, এখানে হয়তো সেভ হবে কি হবে না সিওর না। যদি অন্য কোনো টোকেন থাকতো যেমন TRX এগুলো অন্য কোনো টোকেন থাকতো এখানে কিন্তু আরও $3 মতো সেভ হতো। তো যাই হোক ধরেন এখানে সেভ হবে না। আমার নাই হবে এটাই মনে করতেছি, ওকে? তা এখন দেখেন এখান থেকে আপনার $3 সেভ হচ্ছে আর আমার থেকে পাচ্ছেন কত? $60। তা আপনার $60 $22 থেকে $60 যদি সেভ হয় আপনার কত? $15 আপনার যাইতেছে আর এখান থেকে যদি আপনি $30 মতো পান তো $15 প্রফিট। ঠিক আছে? তো আপনি এটা বুঝে শুনে আপনি ট্রেডটা করবেন আর যারা পারবেন না তাহলে হচ্ছে বিটিসির সাথে এই কাজটা করবেন। তাহলে এভারেজ ইনসেনটিভে এখানে আপনি ধরেন $15 মতো পাইলেন। এখানে আপনার ফি যাবে কত? $8 মতো ফি গেল। এখান থেকে আপনি আবার আমার থেকে ব্যাক পাইতেছেন কত? $2 মতো পাবেন। ঠিক আছে? তো আপনার $6 ফি দিয়ে আপনি এখান থেকে কত $15 পাইতেছেন। ধরেন আপনি এখানে $8-9 প্রফিট হচ্ছে। তো আপনি এই কাজটাও করতে পারেন। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। আর যারা করতে চান, নতুন যারা আছেন, যারা করতে চান $100 আছে যাদের কাছে, তারা হচ্ছে কি করবেন আমি এখানে একটা সাইন আপ লিঙ্ক এড করে দেবো। আপনি আমার লিঙ্ক থেকে সাইন আপ করলে ওই যে 25% আপনি ক্যাশব্যাক পাচ্ছেন আপনার ফিটা। ঠিক আছে? ফি তো আপনি দিচ্ছেনই। ফি তো আপনি দিচ্ছেন। এখন ওই ফিটা আপনার কোথায় যাচ্ছে? মানে অন্য কাউকে না দিয়ে আমার এখানে দিলে পরে আপনি এখান থেকে 25% কিন্তু ব্যাক পাচ্ছেন। আপনি এই ফ্যাসিলিটিটা অন্য কোথাও পাবেন না। এই ঝামেলাটা কেউ নিতে চায় না। যাই হোক আপনাদের সুবিধার্থে আমি এই ঝামেলাটা নিতেছি। যাই হোক যদি কোনো সমস্যা হয় অবশ্যই এই যে কমেন্ট বক্স আছে আপনাদের জন্য গ্রুপ সবসময় খোলা থাকে। গ্রুপে জানাবেন। ঠিক আছে? ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।